শুভ সকাল বন্ধুরা, আজ হলো 18 মে 3 জ্যৈষ্ঠ রবিবার। আজকের সকালের বিশেষ খবরগুলি হলো অরুণাচল মাসিমপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যেই এক মালিকের 3টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেল। অনুমানিক কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়ে দাখিল হওয়া একাধিক আবেদনের শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মহিশের বেঞ্চ জানায়, 10 সেপ্টেম্বর কেন? যে তথ্য রয়েছে এখনই প্রকাশ্যে আনুন। মুখ্যমন্ত্রীকে গৌরব, আমার সন্তানের নামে 18 কোম্পানি, পত্নীর নামে বাগান রিসোর্ট, বিঘা জমি নেই। কুচা মুখ্যমন্ত্রীকে। লিবিয়ার 10 লক্ষ ফিলিস্তিনিকে পুনর্বাসনের পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্টের। গাজা উপত্যকা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়ালো আন্তর্জাতিক মহলে। তাহলে খবরে যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন, যাতে সবার কাছে সঠিক তথ্যটি গিয়ে পৌঁছে। এবং নতুন হলে পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে শুনুন আজকের সকালের বিশেষ খবরগুলি। প্রথম খবর, শিলচর অরুণাচল পুলিশ ফাঁড়ির কাছে মাসিমপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মুহূর্তের মধ্যে এক মালিকের 3টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেল। অনুমানিক কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সন্ধ্যা 7:30 সময় হার্ডওয়্যারের দোকানে হঠাৎ আগুন লাগার ঘটনাটি ঘটে। দোকান মালিক কি ঘটেছে তা বুঝতে পারার আগেই আগুন দ্রুত দোকানটিকে গ্যাস করে এবং পাশের 3টি দোকান ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অরুণাচল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। শিলচর থেকে দমকল বাহিনীর গাড়িও আসে। তবে স্থানীয়দের অভিযোগ, শিলচরের শিববাড়িতে তীব্র যানজটের কারণে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছতে যথেষ্ট দেরি করে। অবশেষে দমকল বাহিনী পৌঁছে জরুরি প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়ে দাখিল হওয়া একাধিক আবেদনের শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মহিশের বেঞ্চ জানায়, আইনের অন্তর্বর্তী স্থগিতাদেশ সংক্রান্ত বিষয়টি শুনানির জন্য নির্ধারিত হবে আগামী 20 মে। মামলাকারীদের পক্ষে আইনজীবী কপিল সিবাল এবং কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে সোমবারের মধ্যে লিখিত নোট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। শুনানির সময় বেঞ্চ সাফ জানায়, আমরা মঙ্গলবার শুধু আইনটির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ নিয়ে সিদ্ধান্ত নেব, পূর্ণাঙ্গ শুনানি নয়। দুই পক্ষের আইনজীবী আদালতকে জানিয়েছেন, বিশাল নথিপত্র খতিয়ে দেখার জন্য সময় প্রয়োজন, ফলে পুরোপুরি শুনানি শুরু করা সম্ভব নয় এখনই। মুখ্যমন্ত্রী বলেছেন, গৌরবের পাকিস্তান ঘনিষ্ঠতা নিয়ে 10 সেপ্টেম্বর প্রকাশ্যে আনবেন এসআইটির রিপোর্ট। কিন্তু গৌরবের দাবি, এতদিন অপেক্ষা কেন? মুখ্যমন্ত্রী যা জানেন এখনই প্রকাশ্যে আনুন। যেসব তথ্য তার হাতে রয়েছে জনসম্মুখে নিয়ে আসুন। এই প্রেক্ষাপটে শনিবার রাতে এসআইটির অফিসারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর হচ্ছে, এরপর গৌরব ও তার পত্নীকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাবে এসআইটি। পাকিস্তান সফর নিয়ে গত কয়েক মাস ধরে কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে টানা আক্রমণ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। গাজা উপত্যকা নিয়ে নতুন করে চাঞ্চল্য চাড়ল আন্তর্জাতিক মহলে। এবার শোনা যাচ্ছে, যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে 10 লক্ষ ফিলিস্তিনি নাগরিককে লিবিয়ায় পুনর্বাসনের পরিকল্পনা করছে আমেরিকা। এর নেতৃত্বে রয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক বিতর্কিত রূপরেখা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে গাজার ধ্বংসস্তূপের জায়গায় একটি যা চকচকে শহরে কল্পচিত্র তুলে ধরা হয়, যেখানে রয়েছে বিশাল ভূবল বহন, আকাশচুয়া টাওয়ার এবং সর্বত্র ট্রাম্পের মূর্তি। এই ভিডিও ঘিরেই শুরু হয়েছে তীব্র জল্পনা। তবে কি গাজাকে ফাঁকা করে সেখানে গড়ে তোলা হবে ট্রাম্প নগরী?
বিগত কয়েকদিন গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। ইসরায়েলি হামলায় গত 48 ঘন্টায় মৃত্যু হয়েছে 120 জনেরও বেশি মানুষের। আজকের সকালের খবর এই পর্যন্ত। ভিডিওটিকে শেয়ার করে দিবেন।